টাকা থাকলেই আমরা সব কিছু ইজিলি হাতের নাগালে খুব সহজেই পেয়ে যাই ঘরে বসে। কিন্তু আসলে যে জিনিসগুলি আমরা পাচ্ছি সেগুলা সোর্স কী, কোথা থেকে আসে, কিভাবে আসে, এটা আমরা আসলে ডিপলি ওইভাবে কখনো অ্যানালাইসিস করি না। হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জাস্ট একটা কৃষক বাবার কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন কাজ করছে উনি হচ্ছে আমার বাবা। আমি ছোটোবেলা থেকেই দেখে এসেছি আমার বাবা খুবই পরিশ্রমী। একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিনই আমার বাবা খুবই পরিশ্রম করে। এই যে দেখেন, শীতের সকাল, কনকনে শীত, চারিপাশ কুয়াশা ঘন, কুয়াশায় আচ্ছন্ন। আর আমরা এই সময় সকলেই খুব বেশি আরাম করি, ঘুমাই, সহজে ঘুম থেকে উঠি না। যতক্ষণ পর্যন্ত রোদ না উঠবে ততক্ষণ পর্যন্ত ঘুম থেকে উঠি না, অনেক শীত তাই। যদিও বা অনেকেই মর্নিংয়ে উঠে আমরা নিজেরা শীতের পোশাক পরে নিজেদেরকে একদম প্যাকেজিং করে, এমনভাবে প্যাকেজিং করি যাতে শীত কোনোভাবে আমাদেরকে নাগাল না পায়। কিন্তু দেখেন, পরিশ্রমী বাবা কোথা দিয়ে তার শীত যায়, কোন দিক দিয়ে গরম, কোন দিক দিয়ে রোদে পুড়ে যাচ্ছে, কোন দিক দিয়ে প্রচুর বৃষ্টি হচ্ছে। মোট কথা, শীত, রোদ, বৃষ্টি কোনো কিছুই কিন্তু ওনাকে ঠেকিয়ে রাখতে পারে না। এই যে এই শীতের সকালে দেখুন, এমন ঠান্ডা পানি, বরফ পানি, এর ভিতরে কাদামাটিতে একদম উঠে পড়ে লেগেছে কাজের জন্য। এভাবেই কিন্তু পরিশ্রম করার পর আমাদের ঘরে ধান আসে। আজকে যেটা করছে এটা মূলত হচ্ছে ধান লাগানোর জন্য প্রথমে যে চারা বোনা হয়, আমরা বলি যে জালা, সেই জালা বোনার জন্য প্রসেসিং করা হচ্ছে, প্রস্তুতি। এখানে আগে থেকে ট্রাক্টর দিয়ে সুন্দর করে প্রস্তুত করা হয়েছে জমি। এখন এই জমিগুলোকে একদম সমান করা হবে, যেহেতু বীজ বোনা হবে, বীজ বোনার জন্য জমি একদম সমান লাগবে। তার জন্য দেখুন একাই কত পরিশ্রম করছে। আর এই পরিশ্রম বিগত ৩৩ বছর যাবৎ আমাদের পরিবারে আসার পর থেকেই বাবা নাকি এই পরিশ্রম করে আসছে। আর শুধুমাত্র এই পরিশ্রম করেই থেমে নেই আমার বাবা। যখন যেটা করা লাগে, একদম মাঠ থেকে শুরু করে চাকরিও করেছে আমার বাবা। জীবনে অনেক উত্থান পতন গেছে ওনার লাইফে, উনি সব ধরনের কাজই সবসময় করেন একমাত্র ফ্যামিলিকে ভালো রাখার জন্য, ফ্যামিলির মানুষদেরকে ভালো রাখার জন্য। আর শুধুমাত্র আমার বাবার এই পরিশ্রম করে এরকম না, আমি জানি গ্রামে বা যেখানে যে কৃষকরা যে কাজই করুক না কেন, প্রত্যেকটা কৃষিজীবী বাবা এবং প্রত্যেকটা কৃষিজীবী ভাই বোন প্রত্যেকেই কিন্তু এরকম পরিশ্রম করে থাকে। আর তারা এরকম পরিশ্রম করে আমাদের দেশের প্রত্যেক মানুষের খাদ্য যোগান দেয়। তারা শুধু ফ্যামিলিতে অবদান রাখে এরকম না, তারা কিন্তু আমাদের দেশের জন্যও গর্ব। আমি গর্ববোধ করি আমার বাবাকে নিয়ে, যিনি এত পরিশ্রম করে আমাদের ফ্যামিলিকে পরিচালনা করে আসছে। তো আমরা যেহেতু 4 বোন, আমাদের ভাই নেই, যার কারণে বাবা একাই কিন্তু এতটা বছর আমাদের প্রত্যেকের জন্য পরিশ্রম করে আসছে, এখনও পরিশ্রম করে। উনি এতটাই পরিশ্রমী। শ্রদ্ধা জানাই আমার বাবাকে, সাথে শ্রদ্ধা জানাই যে বাবারা এইভাবে তার পরিবারদেরকে সুন্দর রাখার জন্য অনবরত পরিশ্রম করে যাচ্ছে। তো ভিডিও করছিলাম যে সব সময় তো আমাদের ভিডিওই করি, আমার বাবা আমাদের জন্য কী পরিশ্রম করে, কী কষ্ট করে, কীভাবে কষ্ট করে, ওইটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই যে এর আগে জ্বালা ফেলানো হয়েছিল, ওইগুলো মূলত আসলে নষ্ট হয়ে গিয়েছিল শীতের জন্য, ওইভাবে চারা গজায়নি ভালোভাবে। এটা যে যতটুকু জমি আছে আমাদের, ওইটার জন্য এটা আসলে পর্যাপ্ত পরিমাণে না, যার জন্য হচ্ছে বাবা নতুন করে আবার জ্বালা ফেলবে। তার জন্য এটা আগে সুন্দর করে পুরো একদিন পানিতে ভিজিয়ে রেখে সুন্দর করে জাগ দেওয়া হয়েছে। জাগ দেওয়ার পরে অঙ্কুর, তার মানে জ্বালা ছোট ছোট হয়ে গজে উঠেছে। এই যে দেখুন,
এগুলি এখন জমিতে যে জমি প্রস্তুত করা হয়েছে এখানে রোপণ করা হবে। রোপণ করার 15 থেকে 20 দিনের ভিতরে হচ্ছে জ্বালা একটু একটু গজে উঠবে, ওই যে দেখছেন ওইরকম হয়ে উঠবে। যখন হচ্ছে পর্যাপ্ত পরিমাণে বড় হবে এখান থেকে উঠিয়ে জমিগুলোতে রোপণ করা হবে। দেন এটারও অনেক কিছু প্রসেসিং আছে। তারপর কিন্তু ধান আমাদের ঘরে আসে পুরা 3 থেকে 4 মাস যত্ন করার পরে। এত সহজেই ধান কিন্তু আমাদের ঘরে চলে আসে না। আর ধান ঘরে চলে আসার সাথে সাথেই কিন্তু কাজ শেষ হয় না। এটাকে সুন্দর করে সিদ্ধ করা, সিদ্ধ করে শুকা দেওয়া, ভাঙানো অনেক কিছু। তারপর আমরা সুন্দর চাউল ঘরে পাই এবং খেতে পারি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের কাছে আজকের এই ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আর যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে ওয়েলকাম আমার ভিডিওতে। এভাবেই পাশে থাকবেন এবং আমার ভিডিও দেখে আমার পাশে থাকার জন্য অগ্রিম ধন্যবাদ আপনাদেরকে। তো জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে